এই অ্যাপিচিউডে আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ইন্টিজারটা কি। কম্পিউটার মূলত ইন্টিজার বলতে কোনো সংখ্যাকে বুঝিয়ে থাকে। এখানেও সেই সংখ্যাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু সংখ্যা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে সংখ্যাটা যদি অপূর্ণ সংখ্যা হয়, যেমন এখানে একটা অপূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, দশমিকের পরে সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং। কিন্তু এখানে সমস্তটাকে আমরা ইন্টিজার বলবো। ইন্টিজার টাইপের ভেরিয়েবলের স্ট্রাকচার হচ্ছে প্রথমে লিখতে হবে $, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে যে কোনো নাম্বার, তারপরে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করতে হবে। এখানে একটা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি। প্রথমে পিএসপি এই লেখাটা দিয়ে শুরু করেছি, তারপরে $x, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, ইকুয়াল এর ভ্যালু হিসেবে একটা সংখ্যা দিয়েছি 10, অর্থাৎ এখানে x এর ভ্যালু 10। এখানে এই xটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আবার এখানে রয়েছে $y ইকুয়াল 5, এখানে এই y এর ভ্যালু হচ্ছে 5, এটাও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এখানে রয়েছে $a ইকুয়াল 20.53, এটাও যেহেতু সংখ্যা, এটাও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এখানে রয়েছে $z ইকুয়াল $x প্লাস $y, যেহেতু এই দুইটার মাঝেই সংখ্যা রয়েছে এবং এই দুইটাকে যোগ করলে 10 এবং 5 15 হচ্ছে, তাহলে $z এর মান এখানে 15, এটাও ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এখানে দেওয়া হচ্ছে প্রিন্ট $z, z এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটাকে প্রিন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ z এর মধ্যে ভ্যালু হবে 10 এবং 5 15, এখানে 15 আসবে। এখানে রয়েছে প্রিন্ট $a ভেরিয়েবলের মধ্যে যেটা রয়েছে সেটা এখানে প্রিন্ট করবে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 20.53, এখানে লেখা আসবে 20.53। পিএসপি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোন টাইপের কোনটা ভেরিয়েবল এটা উল্লেখ করার প্রয়োজন হয় না। পিএসপি নিজে থেকে এটা বুঝতে পারে কোনটা কোন টাইপের ভেরিয়েবল। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, এইসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এর পূর্বে লিখে দিতে হতো কোন টাইপের ভেরিয়েবল। যেমন এই ভেরিয়েবলটাই যদি আমি ভিজুয়াল বেসিকে ঘোষণা করতে চাইতাম তাহলে প্রথমে লিখতে হতো ইন্ট, অর্থাৎ ইন্টিজার, স্পেস দিয়ে, সেখানে $এর প্রয়োজন হতো না, x ইকুয়াল 10। আবার যদি কোনো ক্যারেক্টার টাইপের কোনো কিছু ডিক্লেয়ার করতে হতো তাহলে লিখে দিতে হতো 4 স্পেস ভেরিয়েবল নেম ইকুয়াল সেই ভ্যালুটা। এভাবে কোনো ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ ঘোষণা করতে হয়, একে বলে ভেরিয়েবল ঘোষণা।